to your country. That's the problem, nigga. Why? Because Why? you are an invader. রোমানিয়ার মাটিতে একটা নতুন ঘটনা ঘটলো। গত মঙ্গলবার রাতে একজন বাংলাদেশি একজন রোমানিয়ান কর্তৃক সে হয়রানির শিকার হয় যখন সে ফুড ডেলিভারি করতেছিল। পরবর্তীতে একজন পুলিশ ওইখানে হস্তক্ষেপ করে। এখন বর্তমানে এখানকার প্রেসিডেন্ট নিকোসর দান পর্যন্ত এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিছে এবং এটা মোটামুটি রোমানিয়াতে প্রচুর আলোড়ন সৃষ্টি করছে। আমাদের এম্বাসিও কিন্তু এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে। এখানকার যে প্রেসিডেন্ট তাকে ধন্যবাদ জানাইছে। ঘটনা ঘটে হলো আজকে হলো শুক্রবার, গত মঙ্গলবার এই ঘটনাটা ঘটে। সেটা হলো এই বুকারেস্টে একজন বাংলাদেশি ওইখানে ফুড ডেলিভারি করতেছিলেন। তো বাংলাদেশি না অন্য কোনো দেশে এটা নিয়ে প্রথম দিন কনফিউশন ছিল, পরবর্তীতে শিওর হয় যে তিনি বাংলাদেশি। অনেকে বলতেছিল যে নেপালি, পরবর্তীতে কনফার্ম হলাম যে উনি একজন বাংলাদেশি ছিলেন। যে ঘটনাটা ঘটে ওইখানে ব্যাপক হয়রানির শিকার হন। ডেলিভারি ম্যানকে উনি কিন্তু রাস্তায় মারধর করে। আপনারা চাইলে ভিডিওটা আমি দিতেছি, এখানে ভিডিওটা একটু দেখিয়ে আসি, তারপরে আমরা কথা বলি। What problem? Huh? Go back to your country. That's the problem, nigga. Why? Because Why? you are an invader. Go Hey, back. let's come here. He attacked me. He also attacked me. Fuck. Scusa frate! Okay. Call the police. Please call the police. I am the police. Okay. Ok, stau. Filmarea e pornită. Îl filma când îi dădea pumni în gură. যে ছেলেটা মারতেছিল সে হলো তাকে ঘুষি দেয় এবং বর্ণ বিদ্বেষী কথাবার্তা বলে বা রেসিস্ট কথাবার্তা বলে, যেমন তুমি নিজের দেশে ফিরে যাও বা তুমি বৈধভাবে অনুপ্রবেশকারী বা আক্রমণকারী, এইসব বিষয় নিয়ে সে ওইখানে বলতে থাকে। তো এই ঘটনাটা যে সে যখন ঘটাইতেছিল সে নিজেই ভিডিও করতেছিল। সে এতটাই কনফিডেন্ট ছিল যে সে খুব ভালো একটা কাজ করতেছে। হ্যালো হ্যালো Hey, videoclip? YouTube? ইয়া দাদা Cum te cheamă? Hello. Ce faci? Hello. Hello. যে এখানে Îl postați? দাদা দুপা মাইনে সব মাইনে। ওকে, এখানে আপনারা বাচ্চাদের দেখতেছেন, বাচ্চারা এখানে খুবই ভালো এবং ফ্রেন্ডলি। এরা কিন্তু পুরোপুরি আপনার বর্ণবাদী না, কিন্তু বাস্তবতা যেটা হলো আর কি, যেটা আমি বলতেছি, এখানে একজন পলিটিশিয়ান, এখানে কিছু ডানপন্থী পলিটিক্যাল গ্রুপ আছে, যেমন ওর একটা গ্রুপ আছে। এরাও কিন্তু লাস্ট টাইম ওদের ক্ষমতা আসার অনেক পসিবিলিটি ছিল। যেই দলের প্রধান ছিল জর্জে সিমিয়ন, সেটা আমি আগে একবার ভিডিও করছিলাম যখন ইলেকশন হয়েছিল। ওই দলেরই একজন সংসদ সদস্য যে এখন পার্লামেন্টে আছে, ইদানিং এই ফরেনার বা বিদেশিরা এখানে আসতেছে, কাজ করতেছে, এটা নিয়ে সে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইতেছে। এতটা এডুকেটেড না মফস্বল বা গ্রামে যারা বসবাস করে তারা অনেক ওদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। এই বিদেশিরা এসে আমাদের জব নষ্ট করতেছে বা এই দেশে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। এদের যে ভ্যালু, এদের যে কালচার, এগুলো নষ্ট করার চেষ্টা করতেছে। এইসব বিষয়ে এখানে যারা ফুড ডেলিভারি করতে আসবে, সেটা যদি রোমানিয়ান না হয়, যদি অন্য কোনো দেশের হয়, তাহলে যাতে তাদের খাবার বয়কট করা হয় বা তাদের খাবার আপনি রিসিভ করবেন না, কারণ ওরা বিদেশি। তিনি লেখেন এশিয়া ও আফ্রিকা থেকে এই অদক্ষ শ্রমিক আমদানিতে উৎসাহিত করবেন না। মানে আপনি এই খাবারটা রিসিভ করলেন মানে আপনারা এই এশিয়া থেকে অন্য কালারের লোকরা আসতেছে, এদেরকে আপনি উৎসাহিত করতেছেন এই খাবারটা রিসিভ করার মাধ্যমে। তো আপনারা এই খাবারটা রিসিভ করবেন না। ওই পলিটিক্যাল ভাষণের কারণে হোক বা পলিটিক্যাল স্ট্যাটাসের কারণে হোক, ওই লোক ইনফ্লুয়েন্স হয়েছিল, ওনার উপরে আক্রমণ করে বাংলাদেশের ডেলিভারি ম্যানের উপর। তো ওইখানে একজন পুলিশ চলে আসে ইমিডিয়েটলি, ওইখানে এসে ওনাকে বাধা দেয় আর কি। ওই যে ভদ্রলোক, উনি সাদা পোশাকে ছিলেন, উনি ডিউটি করে সম্ভবত বাসায় যাচ্ছিলেন। তো উনি বলে যে আই এম দ্য পুলিশ। ওনাকে ধরা হয়, ধরার পরে ওনাকে অ্যারেস্ট করা হয়, 30 দিনের জন্য জেলে রাখা হবে আর কি। এবং তার বিরুদ্ধে হলো বর্ণবাদী হামলার অভিযোগ আনা হয়েছে। জেনোফোবিক মানে হলো যারা বিদেশি আর কি। তো এটা এক ধরনের অপরাধ এই রোমানিয়ার আইন অনুযায়ী। তো এই অভিযোগ আনা হয়েছে। তারপরে দেখা যায় এটা কোন দিকে যায় বা কোন দিকে মোড় নেয়। ডানপন্থী যে রাজনীতিবিদ যার কথা বলতেছিলাম, তার নাম হলো ড্যান টানাসা। আরো মজার বিষয় হলো যে পলিটিক্যাল পার্টির যেই মেম্বার এমপি স্ট্যাটাস দিচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু এই যে এখানকার যে বৈষম্য প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কাউন্সিল আছে, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করছে। ভিডিওতে শুনতেছিলেন যে সে বলতেছিল গো ব্যাক টু ইউর কান্ট্রি, ইউ আর অ্যান ইনভেডার, অনুপ্রবেশকারী। যেটাই হোক, তাকে 30 দিনের জন্য আটকানো হয়েছে। বুকারেস্টের সেক্টর 7-এর একজন পুলিশ এজেন্ট, তার নাম হলো জিয়ানু আন্দ্রে। তারপরে সবচেয়ে বেশি আমি অবাক হয়েছি বুধবারের দিকে আমি জানতে পারি, আর যেটা হোক এটা নিয়ে আমরা নিজেরা যারা কলেজরা আলাপ করতেছিলাম যে এরকম ঘটনা ঘটতেছে দেশে। আমরা প্রবাসী আছি বা এখানে যারা ইমিগ্রেন্ট, এদের জন্য হয়তো ফিউচারটা খারাপ কিছু অপেক্ষা করতেছে, এরকম ঘটনাগুলো ঘটতেছে। কারণ এটা কিন্তু একসময় বাড়তে পারে। একটা পলিটিশিয়ান যখন এটা উস্কায় দেয়, তখন কিন্তু এটা নিয়ে মানুষ আরও বেশি মোটিভেটেড হয় এবং নতুন করে এটা নিয়ে
শেফাত guys. Hello. যাই হোক এটা নিয়ে কিন্তু আরো ইন্সপায়ার হয় এগুলো বাড়ে এবং আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরাও এটা নিয়ে চিন্তিত ছিলাম আর কি। তো পরবর্তীতে দেখলাম যে এটা নিয়ে রোমানিয়ার গভর্নমেন্টের একদম হেড পর্যন্ত চলে গেছে এবং রোমানিয়ার যে প্রেসিডেন্ট নিকোসর দান তিনি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এটা দেখে আমি খুবই অবাক হয়েছি। ঘটনাটা হয়তো ছোট ঘটনা, গভীরতা অনেক, আমাদের কাছে হয়তো অনেক গভীরতা। রোমানিয়ার প্রেসিডেন্ট এটা নিয়ে খুব সিরিয়াসলি আলাপ করবেন, আমি খুবই অবাক হয়েছি। দেখি আসলে তিনি কি বলছেন। তিনি এটা নিয়ে তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন এই ধরনের জেনোফোবিয়া হামলা অসহনীয় এবং এটা নন অ্যাকসেপ্টেবল। তিনি স্মরণ করে দিয়েছেন সম্প্রতি কিছু রাজনীতি সহ অনেকেই বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন এবং তাদের এই ধরনের কথার বাস্তব এবং ভয়াবহ পরিণত হতে পারে। খুবই লজিক্যাল একটা কথা বলছেন তিনি, কারণ এটার ফিউচারে কিন্তু এটা অনেক গভীর এটা ছড়া যেতে পারে, কিন্তু এটা পলিটিশিয়ানরা কিন্তু উস্কে দিতেছে তাদের পলিটিক্যাল ফায়দার জন্য, কিন্তু লং টার্মে কিন্তু এটা রাষ্ট্রের জন্য কিন্তু এটা খুবই ভয়াবহ। এবং তিনি হাইটে বসে বলছেন হেইট ক্রাইম। তিনি কর্তৃপক্ষ বা যারা অথরিটি পুলিশ বা যারা আছে অনুরোধ করেছেন যে এই ঘটনাটিকে একটি হেইট ক্রাইম হিসেবে বিবেচনা করতে। পুলিশ কর্মকর্তা যিনি এটাকে অ্যারেস্ট করে ওনার খুবই প্রশংসা করেন, আন্দ্রে জিয়ানু তার নাম, এবং দ্রুত এবং সাহসিকতার সাথে যে হামলাকারীকে থামিয়ে দিয়েছেন এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারতো এটা হতে দেননি, এই জন্য তাকে অনেক প্রশংসা করেন। এবং তিনি আরও সহমর্মিতা জানান এবং বলেছেন রোমানিয়ানরাও কিন্তু বিদেশে জব করে, বিদেশে বিভিন্ন দেশে থাকে, তিনি তাদের বোঝেন আসলে। এমনকি নিকোসর দান তিনিও কিন্তু বাইরে দীর্ঘদিন ছিলেন, ফ্রান্সে তিনি পড়াশোনা করছেন, ওইখানে জব টবও করছেন কিছুদিন। তো ওনার একটা আইডিয়া আছে যে বিদেশে বা প্রবাস জীবনে পরিবার বা দেশ ছেড়ে থাকার যেই কষ্ট দুঃখ ওনার আইডিয়া আছে। তো উনি এই জন্য সহমর্মিতা জানাচ্ছেন এবং মূল্যবোধের কথা বলেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে রোমানিয়ার যে মানুষ ঘৃণা নয় বরং সংহতি, অতিথেয়তা এবং সহনশীলতা দ্বারা সংজ্ঞায়িত হয়। তো উনি রোমানিয়ানদের যেই কালচারাল বা ওনাদের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি এটা যে আসলে শুধু ঘৃণা না, কিছু কিছু লোক বিচ্ছিন্ন, এটা ঘটনা কিন্তু আসলে আমারও মনে হয়, আমি নিজেও পার্সোনালি অনেক জায়গায় ঘুরছি, অনেক মানুষের সাথে মিশছি, মাঝে মাঝে কিছু কিছু সময় আমি নিজেও ফিল করি মানে আমার কালারের কারণে হয়তো মানুষজনের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন মনে হয়, এটাও মাঝে মাঝে ফিল করি। আবার কিছু কিছু লোক সময় চমৎকার অতিথিয়তা বা তারপরে সম্মান বোধ করি, এটাও সত্য। তবে সংখ্যাটা খুবই কম যারা এই যে বর্ণবাদী আচরণ করে, এই সংখ্যাটা খুবই কম। তবে এটা ঠিক যে পলিটিশিয়ানরাকে যদি এটাকে বারবার উস্কে দেয় এটা এক সময় হয়তো খুবই ভয়াবহ লেভেলে যাইতে পারে আর কি। প্রেসিডেন্ট যখন এই স্ট্যাটাস দেয় তারপরে কিন্তু বাংলাদেশ এম্বাসি এটা নিয়ে কথা বলে, বাংলাদেশ এম্বাসি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে। তারও বলেছে বাংলাদেশ এবং রোমানিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, বাংলাদেশি কর্মীরা রোমানিয়ার সমাজ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এটা সত্য। আরও মজার বিষয় বাংলাদেশের এম্বাসির যে স্ট্যাটাস এবং যে নিকোসর দানের স্ট্যাটাস এগুলা নিয়ে কিন্তু এখানকার যে লোকাল মিডিয়া, লোকাল পত্রিকারাও এগুলোতে ব্যাপক আলোচনা হইতেছে। তো এটাও আমাদের দেশের জন্য এক ধরনের হয়তো কিছুটা আমরা অস্বস্তি ফিল করছি, আমাদের একজন ভাই এরকম বিব্রতকর অবস্থার ভিতরে পড়ছে। বা আমরা এখানকার যে গভর্নমেন্ট এবং এখানকার মিডিয়া যে আমাদের হয়ে একটা বিষয়টা যে আলোড়িত হয়েছে এবং এখানকার লোকজন এটা নিয়ে অস্বস্তি ফিল করতেছে, এখানকার প্রেসিডেন্ট নিজে ক্ষমা চাইছে, তো এই জন্য আমরা আবার গর্ববোধ করতেছি বাংলাদেশিরা, আমরা যারা আছি এটা নিয়ে আমরা ভালো ফিলও করতেছি। যে বাংলাদেশের আছে যারা এটা শোনার পর অস্বস্তি ফিল করতেছে বা দুঃখ পাইছে তাদেরকে আসলে বাংলাদেশ এম্বাসি ধৈর্য ধরার জন্য অনুরোধ করছে। আর যে কোনো সমস্যা এই ধরনের যদি আরও এই ধরনের প্রবলেমে কেউ পড়ে বা এরকম হেইট ক্রাইম বা বর্ণবিদ্বেষের শিকার হয় যাতে তারা অতি বিলম্বে অতি দ্রুত এই অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে এবং এই ব্যাপারে বাংলাদেশ এম্বাসি আশ্বাস দিছে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবে। ফেসবুকে ঢোকার পর তারপরে এখানকার কয়েকটা মিডিয়ায় আমি এর ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম এই আজকে কালকে, দেখলাম যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। এমনকি এখানে টেলিভিশনগুলোতে যেমন এখানকার সবচেয়ে অন্যতম পপুলার টেলিভিশন DG24 ওখানে দেখলাম যে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। তো এটা একদম উপর লেভেল পর্যন্ত চলে গেছে, এটা একটা ভালো বিষয় যে এটাকে আমরা তুচ্ছ বিষয় ভাবি, কিন্তু এটা কিন্তু তুচ্ছ বিষয় না, এখানকার মানুষজন এটাকে বড় বিষয় হিসেবে নিয়েছে এবং এটা নিয়ে অনেক কমেন্ট করতেছে, পজিটিভ কমেন্টই বেশি করতেছে, দুই একজন বিচ্ছিন্নভাবে নেগেটিভ কমেন্ট করতেছে, তো পজিটিভ কমেন্টের সংখ্যাই বেশি। তো আর কি বিষয়, আশা করি সামনে এই ধরনের এই বিষয়গুলো আর ঘটবে না। তবে আমি আরও শুনছি যে ডেলিভারি যারা কাজ করে তারা সবচেয়ে বেশি এগুলোতে সাফার করে, কেন করে জানি না, কিন্তু আরেকজনের কাহিনী শুনলাম, সে হলো এই ডেলিভারি করতে গেছিল, উস্কানিমূলক মানুষের মুখে পড়ছে যারা অনেক আজে বাজে কথা শুনেছে, এরকম কথা আমি আগেও শুনছি, একজাক্টলি এখন আমার মনে পড়তেছে না, কিন্তু আমি এইরকম ঘটনা অহরহ হয় এটা আমি
অনেক বাংলাদেশি ভাই বলেন বা অন্য আমাদের এশিয়ান যারা এরকম অনেকের মানুষের কাছে শুনছি। এই সংখ্যাটা নগণ্য, এই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।